আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা লেকচার 2 নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? তো গত ক্লাস অবশ্যই তোমরা করেছো। আজকে আমরা আরেকটু কিছু বেসিক দেখব, তারপরে আমরা নামকরণে চলে যাব। তো প্রথমে আজকে আমরা একটু কার্বন নিয়ে আলোচনা করি। চলো, কার্বন, এই যে এটা হচ্ছে কি বলতো, কার্বন। তুমি মনে রাখবা, আমি ক্লাসে ঢুকে গেলাম, ঠিক আছে? তুমি মনে রাখবা যে কার্বনের 4টা হাত। তুমি কি মনে রাখবা? কার্বনের 4টা হাত, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন বলতে পারো ভাইয়া কিভাবে হাত 4টা হয়? ওকে, তাহলে এদিকে তাকাও। কার্বন, ঠিক আছে? এই কার্বনের 4টা হাত। কার্বন গ্রুপ কত বলো তো? গ্রুপ 14, তাই না? তাহলে তুমি মনে রাখবা যে কার্বনের 4টা হাত, তার মানে কার্বন 4 জনকে ধরতে পারে, ঠিক আছে? কার্বন কয়জনকে ধরতে পারে? 4 জনকে ধরতে পারে। এখন এখানে ধরো একটা হাইড্রোজেনকে ধরছে, এখানে আরেকটা হাইড্রোজেনকে ধরছে, এখানে আরেকটা হাইড্রোজেনকে ধরছে, এখানে আরেকটা হাইড্রোজেনকে ধরছে, তাহলে সে 4টা হাইড্রোজেনকে ধরছে। আবার ওই কার্বন কিন্তু কার্বনকেও ধরতে পারে, ঠিক আছে? সে কার্বনকেও ধরতে পারে, আবার হাইড্রোজেনকেও ধরতে পারে। একটু মনোযোগ দাও, ঠিক আছে? একটু মনোযোগ না দিলে এটা তুমি বুঝবা না। দেখো, এখানে হাইড্রোজেনকে না ধরে সে ক্লোরিনকে ধরতে পারে, ফ্লোরিনকে ধরতে পারে, ব্রোমিনকে ধরতে পারে, এগুলাকেও ধরতে পারে, ঠিক আছে? অর্থাৎ এভরিথিং সে সবাইকে ধরতে পারে, ঠিক আছে? এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখন কেন ধরবে, কিসের জন্য ধরবে, এগুলো আমরা বুঝবো, ঠিক আছে? একটু মনোযোগ দিতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে দেখো, একটা কার্বন যদি আরেকটা কার্বনকে ধরতে চায়, তাহলে তার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হবে, বন্ড তৈরি হবে, ঠিক আছে? এখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হয়, কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়। যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে অ্যালকেন, যদি ডাবল বন্ড কোনো মতে চলে আসে তাহলে সেটা অ্যালকিন, আর যদি তুমি দেখো ট্রিপল বন্ড আছে তাইলে সেটা কি হয়ে যাবে? অ্যালকাইন হয়ে যাবে। আমার কথা বুঝছো? তাহলে দেখো, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয় তাহলে দেখো, এই হাত দিয়ে ওকে ধরছে, এই হাত দিয়ে ওকে ধরছে, তাহলে এর এই কার্বনের কয়টা হাত ফাঁকা আছে বলো তো? দেখো, একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, আমি এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করছি, আমি এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করছি, তাহলে একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, তাহলে আর কয়টা হাত ফাঁকা আছে? একটা, দুইটা, তিনটা। এই কার্বনের আর 3টা হাত ফাঁকা আছে। ওকে, 3 জনকে সে আরো ধরতে পারবে। এবার এই কার্বনের ক্ষেত্রে দেখো, একটা হাত দিয়ে এই কার্বনকে ধরে আছে, তাহলে আর কয়টা হাত ফাঁকা আছে? 3টা হাত ফাঁকা আছে। বুঝতে পারছো? এবার যদি আমি 3টা কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বলো তো কি হবে? তাহলে এই এই হাত দিয়ে এই কার্বনকে ধরে আছে, আবার এই কার্বন এই হাত দিয়ে একে ধরে আছে। দেখো ভালোভাবে লক্ষ্য করো, যদি আমি এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে একটু মনোযোগ দাও তো। যদি এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এই হাত দিয়ে এই টোটালটাকে ধরে আছে, তাহলে এর কয়টা হাত ফাঁকা আছে? একটা, দুইটা, তিনটা ফাঁকা আছে, তাহলে 4টা হাত তো অবশ্যই আছে ওর। এবার তাকাও, এবার এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, এক হাত দিয়ে এই টোটালটাকে ধরে আছে, এই হাত দিয়ে এই টোটালটাকে ধরে আছে, তাহলে বলো তো কয়টা হাত ফাঁকা আছে? একটা, দুইটা। এবার এই কার্বনের ক্ষেত্রে চিন্তা করো, এই হাত দিয়ে এই টোটালটাকে ধরে আছে, আর এই হাতটি তাহলে আরেকটা, 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 3টা হাত ফাঁকা আছে। এইভাবে কি আমরা গঠন করতে পারি না? পারি। এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। এখন তুমি যদি চাও যে ভাইয়া আপনি একটা ডাবল বন্ড ক্রিয়েট করেন, তাহলে আমি কি করতে পারি বলতো? আমি এই পারে একটা হাত কমাই দিব, ভালোভাবে মনোযোগ দাও, এই পারে হাত একটা কমাই দিব, এই হাত দিয়ে এখানে ডাবল বন্ড তৈরি হবে। তাহলে যদি এর একটা হাত কমাই দিই, আমি যদি একটা হাত বাড়াই দিই, যদি কেউ ধরতে চায় তাহলে আরেকজনের আরেকটা হাত লাগবে না? আমি হাত আগাই দিলে কি হবে? না, আরেকজনের আরো একটা হাত লাগবে, ঠিক আছে? তাইলেই আমার কি হাতের সাথে হাত আমি ধরতে পারবো। তাহলে এর একটা হাত আমি কমাই দিয়েছি, তাহলে কি বলতো, এরও একটা হাত কমাই দিতে হবে না? তাহলে এখানে আরেকটা বন্ড তৈরি করলো, দেখো তো ডাবল বন্ড তৈরি হয়ে গেছে। এখন তুমি যদি চাও যে ভাইয়া ট্রিপল বন্ড তৈরি করেন, এইখানেই ট্রিপল বন্ড তৈরি করেন, তাহলে এর একটা হাত কমাই দাও, এরও একটা হাত কমাই দাও, তাহলে দেখো ট্রিপল বন্ড তৈরি হয়ে গেছে। আমার কথা বুঝছো? এটা এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, ডাজেন্ট ম্যাটার, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে। তাহলে দেখো তো এই কার্বনের দেখো তো কয়টা হাত এখন? একটা, দুইটা, তিনটা, 4টা, ঠিক আছে? এবার এই কার্বনের দেখো তো, একটা, দুইটা, তিনটা, আর এই দেখো 4টা, ঠিক আছে? ওকে, এখন তুমি যদি বলো যে ভাইয়া এখানেও আমি সেম জিনিস করতে চাই, কিন্তু তুমি একটু জিনিস লক্ষ্য করো তো, এই জায়গায় তুমি যদি ডাবল বন্ড ক্রিয়েট করতে চাও, তুমি কি পারবা? কারণ যদি তুমি বন্ধন তৈরি করতে চাও, তাহলে তুমি হাত বাড়ায় দিয়ে লাভ নাই, আরো একজনকেও তোমার সেই হাত ধরতে হবে, তাহলে হাত বাড়িয়ে তো লাভ নাই। আমার কথা বুঝতে পারছো?
তুমি একা হাত বাড়িয়ে কি করবা যদি আরেকজন হাত না ধরে? ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি বুঝতে পারো তাহলে আমরা সরাসরি নামকরণে চলে যাব। তাহলে বলো, যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে ঠিক আছে। তাহলে বলো, একটা কার্বন কয়টা হাত পূর্ণ করে বলো তো আমাকে। একটা কার্বন কয়টা হাত? 4টা হাত। এটা হচ্ছে গাঠনিক সংকেত দেখাচ্ছি। তাহলে দেখো, একটা এইচ এখানে দিলাম, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে। তাহলে বলো, একটা কার্বন কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেন। তাহলে 4টা হাইড্রোজেন যদি হয় তাহলে H4। তাহলে এটার নাম কি বলতো? গতকালকের ক্লাসে বলেছি, এটার নাম মিথেন। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথেন। তাহলে বলো, এবার দুইটা কার্বন নিব, দুইটা কার্বন। তাহলে বলো, এর হাত কয়টা? 4টা। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা। দেখো ভালোভাবে লক্ষ্য করো, এখানে কয়টা আছে? এই কার্বনের সাথে 3টা আছে, এই কার্বনের সাথে কয়টা আছে? 3টা আছে। তাহলে আমি কি এমন বলতে পারি না যে CH3 বন্ড CH3? এমন বলা যায়? বলা যায়। আবার এটা না বলে তুমি এটাও বলতে পারো যে C2H6, এটাও বলতে পারো। এটার নাম কি বলতো? ইথেন। এটার নাম কি? ইথেন। এইভাবে তুমি প্রোপেন, বিউটেন, তারপরে হচ্ছে পেন্টেন, হেক্সেন, হেপটেন, সব অ্যালকেন গুলো এভাবে লিখতে পারো না? লিখতে পারো। এটা কেন বললাম? কারণ নামকরণে আমাদের লাগবে। আমরা আজকেই নামকরণ করব না, আমরা নেক্সট ক্লাসে করব। কেন জানো? কারণ অ্যালকোহল, অ্যালডিহাইড, এভরিথিং অ্যালকাইল মূলক, এগুলো আজকে শিখবো। ওকে, ঠিক আছে? একটু স্টেপ বাই স্টেপ। আমি কথা দিচ্ছি, আল্লাহ যদি সহায় থাকে, ইনশাআল্লাহ ক্লাস থেকেই তুমি এই 10টা ক্লাস করে তোমার এই অধ্যায় পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জাস্ট করতে থাকো ক্লাসটা। ওকে, তাহলে বলো, এবার যদি এটা তোমরা কমেন্টে জানাও যে 3 কার্বন বিশিষ্ট দিয়ে যদি আমি বানাই তাহলে কি হবে? এখানে হাইড্রোজেন, 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 এখানে হাইড্রোজেন। তাহলে এই কার্বন দিয়ে 3টা H আছে, তাহলে CH3, CH2, CH3। তাহলে এটার নাম কি বলতো? মিথ ইথ প্রোপ। তাহলে এটার নাম হচ্ছে প্রোপেন। ওকে, তাহলে তোমার মাথায় একটা ধারণা গেছে অ্যালকেন সম্পর্কে, তাই না? বলো তো, একটা ধারণা, নরমালি একটা ধারণা গেছে না অ্যালকেন সম্পর্কে? যে অ্যালকেন গঠন হয় ঠিক আছে, বাট ওই কার্বনের মধ্যে কার্বনের সবগুলা হাত ফিল আপ করতে হয় একক বন্ধনে। ঠিক আছে, কার্বনের সবগুলা হাত ফিল আপ করতে হয় কি বন্ধনে? একক বন্ধনে। দেখো তো, এই গাঠনিক সংকেতের এইখানে বলো, এইখানে বলো, আর এইখানে বলো, কোথাও কি ডাবল বন্ড আছে? কোথাও ডাবল বন্ড নাই, শুধু সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড নাই। যদি কোথাও ডাবল বন্ড দেখতে পাও তাইলেই সেটা কি হবে বলো তো? অ্যালকিন হবে। ঠিক আছে, আবার যদি কোথাও তুমি ট্রিপল বন্ড দেখতে পাও তাহলে এটা অ্যালকাইন হবে। ওকে, এটা একটু মাথায় রাখো। ঠিক আছে, তার মানে সিঙ্গেল বন্ড যদি দেখো তাহলে অ্যালকেন। এবার এটা যদি বুঝো তোমার জন্য খুবই ইজি হয়ে গেছে। ওকে, তুমি যদি এটা বুঝো তাহলে তোমার জন্য ভেরি ইজি হয়ে গেছে। আচ্ছা, এবার আসো, আমরা এবার একটু অ্যালকাইল মূলক দেখবো। অ্যালকাইল মূলক আবার কি? অ্যালকাইল মূলক, ঠিক আছে? তুমি জাস্ট অ্যালকাইল মূলকটা এইভাবে মনে রাখবা যে একটা হাইড্রোজেন অপসারণ, অ্যালকেন হতে একটি হাইড্রোজেন অপসারণ, এটা মনে রাখো। ঠিক আছে, তাহলে বলো তো, আমি যদি মিথেন নিই, CH4 নিলাম, ঠিক আছে, আমি মিথেন নিছি, এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন হটায় দিই, কি হটায় দিলাম? হাইড্রোজেন হটায় দিলাম, আমি একটা হাইড্রোজেন সরাই দিছি। তাহলে বলো তো, এই কার্বনের মধ্যে এটার গাঠনিক সংকেত কেমন ছিল? এমন না? এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে কার্বন আছে। যদি আমি এখান থেকে ধরো এই হাইড্রোজেনটা সরাই দিই, এখানে হাইড্রোজেন ছিল বাট এখন আমি নাই, এটা সরাই দিয়েছি, আমি হাইড্রোজেনটা সরাই দিয়েছি। তাহলে আমাকে বলো তো, এখানে হাইড্রোজেন নাই বাট এর হাতটা কি আছে না? আমার দুই হাতে দুইটা মিষ্টি ছিল, এই হাতে ধরো দুই হাতে দুইটা মার্কার আছে, মিষ্টি নাই, গরিব মানুষ, মিষ্টি কিনতে পারি না। ওকে, তাহলে দেখো দুই হাতে দুইটা মার্কার আছে। এখন আমি একটা মার্কার ধরো দিয়ে দিছি, কাউকে দিয়ে দিছি। ওকে, তাহলে বলো, আমি ধরো একটা মার্কার দিয়ে দিলাম, আমার হাত আছে বাট মার্কার কি আছে? নাই। তাহলে ধরে নাও হাইড্রোজেন চলে গেছে বাট সেই হাইড্রোজেনে যেখানে ছিল ওই হাতটা ফাঁকা আছে। তাহলে বলো তো, এটা তাইলে কি হইলো? CH3 বাট একটা হাত ফাঁকা আছে না? একটা হাত ফাঁকা আছে, এই পারে দাও, এই পারে দাও, কারণ কার্বনের হাত তো। দেখো একটা হাত ফাঁকা আছে, তার মানে ও কারোর সাথে যুক্ত হতে পারে, বুঝছো আমার কথা? তাইলে যদি মিথেন থেকে একটা হাইড্রোজেন সরে যায় তাহলে এটার নাম আমি কি দিব?
অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন সরে যায় তাইলে ওটাকে যদি আমি বলি অ্যালকাইল মূলক, তাইলে যদি মিথেন থেকে একটা হাইড্রোজেন সরে যায় তাহলে ওটাকে আমি বলতে পারি মিথাইল মূলক। বুঝতে পারছো? তাহলে দেখো এটাকে আমি কি বলবো, মিথাইল মূলক। মূলক কেন বলছি ভাই, মূলক কেন বলছি, মূলক কেন বলছি, কারণ একটা কিছু সরে গেছে, দেখো তো একটা কিছু সরে গেছে। ওকে, তাহলে দেখো এটা মিথেন তাই মিথাইল মূলক, মিথেন থেকে একটা হাইড্রোজেন সরছে তাই মিথাইল মূলক। তাহলে যদি ইথেন থেকে সরতো, যে CH3 ইথেন, ইথেন থেকে যদি একটা হাইড্রোজেন সরতো তাহলে কি তৈরি হতো বলো, CH3 বন্ড CH2। দেখো একটা কিছু যুক্ত হবে এখানে, তাহলে এটার নাম কি বলতো, এটার নাম ইথাইল মূলক, ইথাইল মূলক। এবার বলো যদি প্রোপেন থেকে সরে CH3 CH2 CH3, এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, তাহলে বলো কি পড়ে থাকে, আচ্ছা এটা এই পারে, হ্যাঁ দাও সমস্যা নেই, CH3 CH2 CH2, এমন না বলো তো, এমন না, একটা হাইড্রোজেন সরে গেছে, এই যে 3 থেকে একটা হাইড্রোজেন হটাই দিছি, তাহলে বলো একটা হাত ফাঁকা আছে, তাহলে এটার নাম কি বলতো, প্রোপাইল, প্রোপাইল মূলক। আমার কথা বুঝতে পারছো, বুঝতে পারছো কি, আশা করছি বুঝছো। তাহলে বলো এটার নাম প্রোপাইল মূলক। তাইলে মোরাল অফ দ্য স্টোরি কি বলতো, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল বলতো, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এটা ছিল না বলতো, এটা আমাদের সাধারণ সংকেত ছিল না, কার বলতো, অ্যালকেনের, অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত এটা ছিল। এখন তুমি একটু ফোকাস দাও তো, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিছি না, তাহলে বলো আমি যা কিছু করি, যা করি, এখানে আমাদের হাইড্রোজেনের পরিমাণ কমছে কিনা একটা করে প্রতি ক্ষেত্রে। দেখো অ্যালকেনের ক্ষেত্রে, মিথেনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন কমে গেছে, ইথেনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন কমে গেছে, আবার প্রোপেনের ক্ষেত্রে একটা হাইড্রোজেন কমে গেছে। বুঝতে পারছো? তাহলে যদি একটা কমে যায় তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেনের পরিমাণ কমানোর জন্য আমি এখানে লিখবো হচ্ছে CnH2n+1। দেখো 1 দ্বারা কি কেন লিখলাম, এখানে 1 2 ছিল, ওখান থেকে 1 কমায় দাও, তাহলে কি, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। এটা কার সংকেত, অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত। আমার কথা কি বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক নিয়ে আমাদের হাবিজাবি সব কথা। ওকে ফাইন, এই পর্যন্ত বুঝছো? যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আমরা একটু সামনের দিকে যাই, কারণ আমাদের আরো অনেক পড়াশোনা, আমাদের কার্যকরী মূলক পড়তে হবে। ঠিক আছে, কার্যকরী মূলক পড়তে হবে। তোমরা সমানুতা কি জানো, তোমরা সমগোত্রীয় শ্রেণী এগুলা কি জানো, এগুলা কাকে বলে, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, যে গাঠনিক সংকেত, সমানুতা, তারপরে হচ্ছে তোমার কার্যকরী মূলক কাকে বলে, এগুলা আসে। হ্যাঁ, এবার আমরা একটু কার্যকরী মূলক পড়বো। চলো, যেগুলা আসলে লাগে তুমি সলভ করতে পারবা সেগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কার্যকরী মূলক, ঠিক আছে, যে পরমাণু বা মূলক জৈব যৌগের অণুতে থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে, সেটাই হচ্ছে তার কার্যকরী মূলক। ঠিক আছে, আমি ডেফিনেশনটা বলছি না, তোমরা বই থেকে বলে দিলাম, মুখে বলে দিলাম, লিখে দিচ্ছি না, তোমরা হচ্ছে বই থেকে একটু মুখস্থ করে নিবা। ঠিক আছে, যে পরমাণু বা মূলক জৈব যৌগের অণুতে থেকে কার্যত তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে, সেটাই হচ্ছে তার কার্যকরী মূলক। ওকে, তাহলে আসো আমরা কিছু কার্যকরী মূলক দেখি। যেমন আমাদের পড়তে হবে অ্যালকোহল। হ্যাঁ, অ্যালকোহল, দেখো অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক। তারপরে আমাদের পড়তে হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড। ঠিক আছে, অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। তারপরে আমাদের পড়তে হবে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, যাই বলো তুমি, এটা হচ্ছে COOH। ঠিক আছে, তাহলে এই বাবুটার নাম কি, এই বাবুটার নাম হচ্ছে COOH। ওকে, এই বাবুটার নাম কি, এই বাবুটার নাম হচ্ছে অ্যালডিহাইড, আর এই বাবুটার নাম হচ্ছে অ্যালকোহল। ওকে, এখন আমরা তো নামকরণ করব, এগুলার তো এক সময় নামকরণ করব। তো যখন নামকরণ করব তখন আমরা কি লিখব, যদি আমি অ্যালকোহলের নামকরণ করি তাহলে দেখো তো এর লাস্টে কি আছে, অল আছে না, অল, তারপরে এর লাস্টে কি আছে, অ্যালডিহাইড। ঠিক আছে, আর এর সামনে কি আছে বলতো, অ্যাসিড আছে না,
তাহলে তুমি যখন নামকরণ করবা, হ্যাঁ নামকরণ যখন করবা তখন লাস্টে যে যুক্ত করবা, লাস্টে যে কথাটুকু যুক্ত করবা তুমি একটা লিখে রাখো, সেটা হচ্ছে অল যুক্ত করবা। ওকে, অল যুক্ত করবা, অ্যালডিহাইডের ক্ষেত্রে অল যুক্ত করবা। আর যখন অ্যালকোহলের ক্ষেত্রে অল যুক্ত করবা, অ্যালডিহাইডের ক্ষেত্রে কি যুক্ত করবা, নেল যুক্ত করবা। ঠিক আছে, নেল, নেল বা এল, ঠিক আছে নেল। আর অ্যাসিডের ক্ষেত্রে ওইক অ্যাসিড যুক্ত করবা। ওকে, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, ঠিক আছে, যেমন মিথানল, ইথানল, প্রোপানল এরকম। তারপরে হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে মিথানেল, ইথানেল, প্রোপানেল। তারপরে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, এইরকম। এগুলো হচ্ছে একটু মনে রাখবা, তাইলেই হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। এখন তুমি আমাকে বলো, একটু আগে আমরা দেখছি না, একটু আগে আমরা কি দেখছি, এদিক তাকাও। একটু আগে আমরা দেখছি যে CnH2n +1, এটা কেন দেখছি জানো? কারণ এটা আমাদের লাগবে এখন। একটু তাকাও, এদের যে সাধারণ সংকেত এটা তোমার জানতে হবে না? এটা জানতে হবে। দেখো আমরা এদিকে তাকাও, মনোযোগ দাও, যে আমরা যে একটু আগে দেখলাম যে CnH2n+1, এইটা হচ্ছে একটা হাত বের হয়ে থাকে। দেখো পাশে পাশে একটা করে হাত বের হয়েছিল না, যে তোমার CH3 এখানে একটা হাত বের হয়েছিল, তারপরে হচ্ছে CH3 CH2 এখানে একটা হাত বের হয়েছিল, এরকম হাত বের হয়েছিল না, একটা করে দেখো হাত বের হয়েছিল। এই যে কার্যকরী মূলকগুলা ওরা যে এর হাতে ধরবে, তার আগে একটু লক্ষ্য করো, এটাকে একটু গাঠনিক সংকেতে যদি আমি লিখি, এইটাকে যদি আমি একটা গাঠনিক সংকেতে লিখি, তাহলে এটা আসলে এমন হয় যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, তার সাথে আবার ডাবল বন্ডে আছে, হ্যাঁ অক্সিজেন ডাবল বন্ডে আছে। হ্যাঁ ভালোভাবে এটা একটু লক্ষ্য করো। আবার এখানে তোমার এটার যদি আমি গাঠনিক সংকেত লিখি, এটার যদি গাঠনিক সংকেত লিখি, তাহলে এটা এমন হবে যে কার্বনের সাথে হাইড্রোজেন আছে, অক্সিজেনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, এবং কার্বনের সাথে অক্সিজেন একটা ডাবল বন্ডে আছে। এইটা হচ্ছে তোমার এইটার গাঠনিক সংকেত, এইটার গাঠনিক সংকেত এইটা। ঠিক আছে, একটু মনোযোগ দিও। ঠিক আছে, এটা এটার গাঠনিক সংকেত, এটা এটার গাঠনিক সংকেত, আর ওইটাই সেম থাকবে। এখন দেখো একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে এই অ্যালকাইল মূলকগুলোর সাথে, যখন অ্যালকাইল মূলকগুলোর সাথে যে কোনো একটা কার্যকরী মূলক যুক্ত হবে, তখনই এটার নাম পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যালকাইল মূলক হচ্ছে না, মিথাইল, ইথাইল। তখন যখন তোমার অ্যালকোহলের মূলকটা যে যুক্ত হবে, তখন ওটার নাম হয়ে যাবে মিথানল, ইথানল, প্রোপানল। বুঝতে পারছো? তাইলে আমরা কি এটার সাধারণ সংকেতগুলা লিখতে পারি না, যে CnH2n+1 তার সাথে কার্যকরী মূলক OH। বুঝতে পারছো? দেখো একটা হাত বের হয়েছিল, কিন্তু একটা হাত বের হয়েছিল না, ওখানে OH লাগাই দিছি। আবার এখানে CnH2n+1 ওইটার সাথে CHO যুক্ত করে দিছি, একটা হাত বের হয়েছিল, ওখানে CHO যুক্ত করে দিছি। ঠিক আছে, এবার দেখো এখানে কি হবে, CnH2n+1 এটার সাথে COOH যুক্ত করে দিছি। আমার কথা কি বুঝতে পারছো? যে আমার কার্যকরী মূলকগুলো ছিল, আমি তার সাথে যুক্ত করে দিছি, অ্যালকাইল মূলকগুলা যুক্ত করে দিছি। বুঝতে পারছো? তাহলে আমাকে বলো তো, এগুলা বুঝতে পারছো? শিওর এগুলা বুঝতে পারছো? আমি এগুলা একটু মিশাই, কারণ আমরা একটু যদি না দেখি না হলে বুঝতে পারবো না। ওকে, তো দেখতে হবে আমাদের। হ্যাঁ, একটু লক্ষ্য করো, যে ধরো আমি এখানে নিলাম এমন যে CH3 এটার সাথে একটা হাত বের হয়ে আছে, এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে মিথানেল, মিথাইল মূলক, মিথাইল মূলক, তাই না? বলতো এটার নাম কি? মিথাইল মূলক। এখন যদি আমি এই মিথাইল মূলকের সাথে আমি তিনটা জিনিস যুক্ত করব, তিন ধরনের কার্যকরী মূলক যুক্ত করব, ভালোভাবে দেখো, একটু লক্ষ্য করো। যদি আমি CH3 একটা হাত বের হয়ে আছে, এখানে OH লাগাই, তাহলে এটার নাম কি হয়ে গেল? মিথানল। কি লিখছি, শুধু মিথানল আসছে মুখে। মিথানল। কেন মিথানল আসলো? কারণ এই যে অ্যালকোহলের মূলকটা লাগাইছি, আমি কি বলছিলাম যে অ্যালকোহলের মূলকে যখন নামকরণ করব কি হবে? অল যুক্ত হবে, তাহলে মিথান তার সাথে অল যুক্ত হইলো, দিয়ে মিথানল হইলো। এবার যদি CH3 এটার সাথে যদি CHO লাগাবো, তখন এটার নাম কি হবে জানো? ইথানেল। ইথানেল কেন হইলো জানো? কারণ এখানে দেখো কার্বন আবার দুইটা আছে, এটা একটু আমরা বুঝবো। আর যদি বলো যে ভাই তাইলে মিথানেল কোনটা, এই যে এটা হচ্ছে মিথানেল, CCHO, HCHO, এটার নাম হচ্ছে মিথানেল।
এটা হচ্ছে মিথানেল। এগুলো আমরা নামকরণে ভালোভাবে বুঝবো, জাস্ট তুমি বেসিকটা বুঝে রাখো। এবার ধরো তোমার CH3 এর সাথে COOH যুক্ত করছো, ঠিক আছে, CH3 এর সাথে COOH যুক্ত করছো দুইটা কার্বনের জন্য, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড একই রকম, এই কার্বনের পার্থক্যের জন্য নামকরণ একটু মানে মিসম্যাচ আছে, একটু আমি তোমাকে বুঝাবো। তাহলে বলতে পারো ভাইয়া তাহলে মিথানোয়িক অ্যাসিডের সংকেত কি? সেটা হচ্ছে HCOOH। এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। আমার কথা বুঝতে পারছো? আমরা নামকরণ গুলো আরো ডিটেইলসে বুঝবো, তুমি কি বুঝতে পারলা? বোঝা গেছে? তাহলে একটা অ্যালকাইল মূলকের সাথে, জাস্ট একটা অ্যালকাইল মূলকের সাথে যদি তুমি যে কোনো কার্যকরী মূলক যুক্ত করো, তাহলে তুমি সেটার নামকরণ সহজেই পেয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে তো খুবই ভালো। অ্যালডিহাইড আমার আসলে আজকের ক্লাস এতটুকুই দরকার ছিল। আমরা নেক্সট ক্লাস থেকে হচ্ছে কি যে নামকরণ গুলা শুরু করতাম, তারপরেও আমি তোমাদের একটু ডিটেইলসে বলে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। যদি এই পর্যন্ত বুঝো, বিশ্বাস করো তোমার এভরিথিং পড়াশোনা ডান, ঠিক আছে। তোমার এই পর্যন্ত যদি বুঝো এভরিথিং পড়াশোনা ডান। তারপরেও আমরা একটু প্র্যাকটিস করি। চলো বলো, তুমি এটার নাম বলো। CH3 বন্ড CH2 বন্ড CH3। দেখো প্রথম কথা আমরা অ্যালকেনের নামকরণ করছি, ঠিক আছে। আমরা কার নামকরণ করছি? অ্যালকেন, ঠিক আছে, আমরা অ্যালকেনের নামকরণ করছি। তাহলে বলো তো এই অ্যালকেনের নামকরণে প্রথমে তোমাকে লক্ষ্য করতে হবে কোথাও দ্বিবন্ধন আছে কিনা। দেখো দ্বিবন্ধন আছে, নাই, তার মানে এটা অ্যালকেন। বুঝছো? তার মানে এটা কি? অ্যালকেন। এখন তুমি লক্ষ্য করো তো কয়টা কার্বন আছে? 4টা কার্বন আছে। তাহলে 4 কার্বন যদি হয় তাহলে মিথ ইথ প্রোপ বিউট, তাহলে 4 কার্বন হলে বিউট, আর এটা অ্যালকেন, তাহলে বিউটের সাথে এন যুক্ত করবা, কারণ অ্যালকেনের লাস্টে এন যুক্ত করবা সারা জীবন। অ্যালকেনের লাস্টে কি যুক্ত করবা? এন যুক্ত করবা, ঠিক আছে। তাহলে এটার নাম কি হয়ে গেল? বিউটেন, ঠিক আছে। তাহলে বলো এটার নাম কি? CH3 CH2 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 CH3, এটার নাম কি বলো তো? মিথ ইথ প্রোপ বিউট পেন্ট, তাহলে এটার নাম হচ্ছে পেন্টেন, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো পার্শ্ব শিকল থাকে তখন কি করবা? পার্শ্ব শিকল বলে রাখি, পার্শ্ব শিকল তোমাদের এসএসসি তে নাও দিতে পারে, বাট তোমাদের জেনে রাখতে হবে, কারণ দিয়ে দিতেই পারে, স্বাভাবিক। যে দিক দিয়ে গেলে পার্শ্ব শিকল আগে পাবা ওই দিক দিয়ে নাম্বারিং করবা, তখন নাম্বারিং সিস্টেমটা আসবে, ঠিক আছে। যেদিক দিয়ে গেলে পার্শ্ব শিকল আগে পাবা, দ্বিবন্ধন আগে পাবা, এই দিক দিয়ে নামকরণ করতে হয়, ঠিক আছে। তাইলে তুমি জেনে রাখো যে যদি পার্শ্ব শিকল থাকে তাহলে তো একাধিক পার্শ্ব শিকলও থাকতে পারে। যদি একটা পার্শ্ব শিকল থাকে তাহলে সমস্যা নাই, বাট দুইটা পার্শ্ব শিকল থাকলে, যদি দুইটা থাকে তাহলে দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে তোমার হচ্ছে টেট্রা, পাঁচটা থাকলে পেন্টা, ছয়টা থাকলে তোমার হচ্ছে হেক্সা, সাতটা থাকলে হেপ্টা, ঠিক আছে, হেপ্টা। এইরকম ভাবে এগুলা থাকতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া একটা পার্শ্ব শিকল দিয়ে দেখাচ্ছেন না কেন? ওকে, দেখাবো অবশ্যই। এই যে দেখো CH3 CH CH2 CH3, ধরো এখানে আছে CH3, ওকে। তাহলে দেখো পার্শ্ব শিকলের নামগুলাও জানতে হবে, ঠিক আছে। দেখো কোন দিক দিয়ে গেলে আগে আমি পার্শ্ব শিকল পাচ্ছি, দেখো তো। যদি আমি এই দিক দিয়ে নাম্বারিং করি তাহলে 1 2 3 4, 4টা কার্বন। তাহলে দেখো তো এই দিক দিয়ে গেলে 2 নম্বরে আমি পার্শ্ব শিকলটা পাচ্ছি, এটা হচ্ছে পার্শ্ব শিকল, ঠিক আছে। বড় একটা দড়ি ঝুলে আছে আর প্রতিটা দড়িতে একটা করে বান্দর ঝুলে আছে, ঠিক আছে। তাহলে দেখো 2 নম্বরে আমি পার্শ্ব শিকল আগে পাচ্ছি। আর যদি এই দিক দিয়ে নাম্বারিং করতাম তাহলে 1 2 3 4, তাহলে 3 নম্বরে পাচ্ছিলাম। তাহলে আমি নাম্বারিং কোন দিক দিয়ে করব? আমি এই দিক দিয়ে নাম্বারিং করব, যেন আমি আগে পাই, পার্শ্ব শিকলটা আগে পাই। তাহলে 2 নম্বরের পার্শ্ব শিকল পাইলাম। এখন তুমি আমাকে বলো তো 2 নম্বরে যেহেতু আমি পার্শ্ব শিকল পাইছি, তাহলে এটার নামকরণ আমি এই সাইড দিয়ে করব। তাহলে দেখো 1 2 কত নাম্বার কার্বনে, মানে কত নাম্বার কার্বনে পার্শ্ব শিকলটা ঝুলে আছে? আমার কথা শোনো, তুমি তোমার শেকলের নাম দিচ্ছ, এই যে বিউটেন মানে পুরো শেকলের নামটা দিচ্ছ, পেন্টেন মানে পুরো শেকলের নামটা দিচ্ছ, অ্যালকেন তুমি বলছো এবং 5টা কার্বন আছে তাই তুমি বলছো পেন্টেন, ঠিক আছে। বাট তোমার একটা দড়ি ঝুলে আছে এবং কত নাম্বার শেকলের সাথে ওই বান্দরটা ঝুলে আছে ওইটাও তোমাকে বলতে হবে, সেটা হচ্ছে পার্শ্ব শিকলের নিয়ম, বুঝতে পারছো?
তাহলে বলো তো কত নাম্বারে ঝুলে আছে? 2 নাম্বারে ঝুলে আছে। তাহলে তুমি বলবা যে 2 নাম্বার শেকলে একটা কিছু ঝুলে আছে। এবার একটা কিছু যে ঝুলে আছে ওইটার নাম কি, ওইটাও তোমাকে বলতে হবে। যে বান্দর ঝুলে আছে না মানুষ ঝুলে আছে না খরগোশ ঝুলে আছে, কি ঝুলে আছে ওইটার নাম আছে না? নাম আছে। তাহলে এটার নাম আমরা একটু আগে পড়েছি, এটার নাম কি বলতো? মিথাইল। বললাম না মিথাইল। তাহলে এটার নাম কি? একটু আগে পড়েছি, এই যে CH3 বন্ড। দেখো তো এটার চেহারা আর এটার চেহারা একই না? তাহলে 2 নাম্বার একটা মিথাইল ঝুলে আছে, তোমাকে এটা বলতে হবে। দেখো এইটার নাম কি? মিথাইল না? দেখো এই যে হাত বের হয়ে আছে, মিথাইল এটার নাম। তাহলে তুমি বলবা যে 2 নাম্বার কার্বনে একটা মিথাইল ঝুলে আছে, তাহলে তুমি এটার নাম কি বলতো? 2 মিথাইল। 2 মিথাইল, 4টা কার্বন, তাহলে বিউটেন। বিউটেন। যদি কোনো ডাবল বন্ড থাকতো তাহলে কি দিতা? বিউটিন। যদি ট্রিপল বন্ড থাকতো তাহলে বিউটাইন। বুঝতে পারছো আমার কথা? আশা করছি বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেন ছিল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকেন ছিল। যদি এবার অ্যালকিনের কথা বলে, যদি বলে অ্যালকিন, অ্যালকিন, যদি অ্যালকিন বলে তাহলে ধরো আমরা দুই একটা নামকরণ দেখি। আমরা অ্যালকাইন পর্যন্ত আজকে নামকরণ দেখব, ঠিক আছে? তাহলে দেখো CH3 বন্ড CH2 বন্ড CH3, এটা তো অ্যালকেন, এটা অ্যালকেন। এখন যদি আমি আরেকটা হাত যুক্ত করতে চাই তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমাবা, তাহলে 2 হয়ে গেল, আর এখান থেকে একটা হাইড্রোজেন কমাবা, তাহলে একটা বন্ড হয়ে গেল। এইটার নাম কি এবার বলো? এটার নাম কি? যে দিক দিয়ে গেলে দ্বিবন্ধন আগে পাবা, আমি আবারও বলছি, যে দিক দিয়ে গেলে দ্বিবন্ধন আগে পাবা ওই দিক দিয়ে নাম্বারিং করবা। তাহলে এই দিক দিয়ে নাম্বারিং করো 1 2 3। তাহলে দেখো তো 1 2 3 করলা, খুবই ভালো কথা। তাহলে এই দিক দিয়ে গেলে দ্বিবন্ধন আগে পাবা, তাহলে এটার নাম কি বলতো? মিথ ইথ প্রোপ। তাহলে এটার নাম হচ্ছে প্রোপিন। এটার নাম প্রোপিন, কারণ অ্যালকিনের শেষে ইন যুক্ত করতে হয়, ঠিক আছে? অ্যালকিনের শেষে ইন যুক্ত করতে হয়। কিন্তু দেখো তো এটা 2 নম্বরে আছে না, তাহলে এটার নাম হচ্ছে 2 প্রোপিন। ওকে, 2 প্রোপিন। ওকে, আচ্ছা এবার এটা বলো কি হবে? CH3 CH2 CH2 তোমার সরি CH2, বলো এটার নাম কি হবে? এটার নাম যেদিকেই থাকুক, এদিকে থাকুক আর এদিকে থাকুক, দ্বিবন্ধন ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে যে এদিক থেকে ভাইয়া এদিকে আছে, সমস্যা নাই তো, এদিকে থাকুক আর এদিকে থাকুক, তুমি নাম্বারিং করবা। তাহলে এদিক দিয়ে 1 2 3 4। তাহলে দেখো তো কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। তাহলে এটার নাম কি? মিথ ইথ প্রোবিউট। তাহলে বিউটিন। বিউটিন, বিউটিন। কিন্তু এটা কি বিউটিন? না, এটা 2 নম্বরে আছে, তাহলে 2 বিউটিন। শেষ। আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? আশা করছি অ্যালকিনের নামকরণ তোমাদের কনফার্ম। আসলে আমি বেশি কেন বলছি না, বেশি প্র্যাকটিস কেন করাচ্ছি না, তোমার নামকরণ থেকে হাইস্ট একটা এমসিকিউ আসতে পারে যেটা তুমি পারবা, ঠিক আছে? নামকরণ থেকে আসবে না, আসবে বিক্রিয়া থেকে, ঠিক আছে? এগুলা জাস্ট অল্প অল্প এসএসসি লেভেলে জানলেই হয়। তুমি ইন্টারে পড়ছো না যে তোমাকে নামকরণে বস হইতে হবে, ঠিক আছে? তোমার জাস্ট বেসিকটা থাকলেই হবে। ওকে, ঠিক আছে। এবার আসো অ্যালকাইন। এবার আসো অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকাইনের নামকরণটা কেমন হবে বলো তো? ধরো CH3 CH2 CH3, ঠিক আছে? বলো। আচ্ছা আমরা আগে দুইটা নিই, হ্যাঁ আগে দুইটা নিই। এখন এটাকে যদি আমি এটা কি বলতো? এটার নাম হচ্ছে ইথেন। এটা অ্যালকেন না বলতো? এটা অ্যালকেন। এখন এটাকে যদি আমি ইথিন বানাই তাহলে একটা করে হাইড্রোজেন কি করব? কমায় দিব। দেখো এটার নাম কি তাহলে? ইথিন, ঠিক আছে? এবার বলো যদি আরো একটা করে হাইড্রোজেন কমাই দিই, CH ট্রিপল বন্ড CH, তাহলে এটার নাম কি? ইথাইন। বুঝতে পারছো? তাহলে দেখো আরো একটা হাইড্রোজেন কমাই দিছি, ট্রিপল বন্ড নিছি। আমার কথা বুঝতে পারছো? শিওর বুঝতে পারছো? ওকে, আচ্ছা তাহলে বলো এটার নাম কি? CH3 CH2 CH ট্রিপল বন্ড C ট্রিপল বন্ড CH, বলো এটার নাম কি? এটার নাম কি? বলতেই হবে, বলতেই হবে, কিচ্ছু করার নেই। বলো। দেখো নাম্বারিং কোন দিক দিয়ে করবা? এই দিক দিয়ে করবা, কারণ ট্রিপল বন্ড এখানে। তাহলে 1 2 3 4। তাহলে বলো 1 2 3 4 কার্বন সংখ্যা কয়টা? 4টা কার্বন সংখ্যা। 4টা কার্বন সংখ্যা হলে বিউট, আর এখানে ট্রিপল বন্ড আছে, তাহলে বিউট যোগ আইন, বিউটাইন। অ্যালকাইনের ক্ষেত্রে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। তাহলে এটার নাম কি হবে? বিউটাইন। এটার নাম বিউটাইন। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এটার নাম কি? ইথাইন। এটার নাম হচ্ছে বিউটাইন। আশা করছি তোমরা এই ক্লাস, আজকের ক্লাস খুব ভালোভাবে বুঝছো, আর আজকের ক্লাস যারা বুঝবে তারা সামনের যতগুলা লেকচার সব বুঝতে পারবে, ঠিক আছে?
এই জায়গাতে আসাটা আমার জন্য খুবই টাফ ছিল, ঠিক আছে। নিজেকে তৈরি করা, নিজের মানসিক ভারসাম্যটাকে ঠিক রাখা এবং নিজেকে ওই যে প্রতিকূল পরিবেশ থেকে তুলে আনতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি, ঠিক আছে। সবাই আমার জন্য একটু দোয়া করো যেন আমি সুস্থ থাকতে পারি এবং কোনো যেগুলা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি সেগুলোর মধ্যে যেন আর কখনোই জড়িত না হয়। ইনশাআল্লাহ আমি সবসময় সৎ থাকার চেষ্টা করেছি এবং এই যুদ্ধটা কতদিন চালিয়ে যাইতে পারবো এটা আমি জানি না, তবে আমি বেঁচে থাকবো যতদিন ইনশাআল্লাহ আমি আমার সততা কখনো বিক্রি হতে দিব না ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের জন্য পরিশ্রম করি আমি, এটা সত্য। হ্যাঁ, তোমরাও পরিশ্রম করো নিজের বাবা মার জন্য, কারণ তারা তোমাদের দিকে একদম প্রাণপণ নিয়ে চেয়ে আছে যে তোমরা ভালো কিছু করবা, এতটুকুই, তারা আর কিছু চায় না, ঠিক আছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।